জীবনের এমন কোনো সমস্যায় আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পথ পাচ্ছেন না, অথবা এমন কোনো স্বপ্ন যা পূরণ হওয়া অসম্ভব মনে হচ্ছে। মনে রাখবেন, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আরশের মালিকের দরজা খোলা থাকে, আর সেই দরজায় কড়া নাড়ার সবচেয়ে শক্তিশালী সময় হল তাহাজ্জুদ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তাহাজ্জুদের এমন 3টি নিয়মের কথা বলবো যা মেনে দোয়া করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। ভিডিওর শেষ অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। নিয়ম 1, সময়ের সঠিক ব্যবহার ও ইখলাস। 1:30 থেকে 4:00। তাহাজ্জুদের প্রথম নিয়ম হল এর সময় এবং নিয়ত। আমরা অনেকেই মনে করি শেষ রাতে ঘুম থেকে ওঠা অনেক কঠিন, কিন্তু মহান আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব। পরামর্শ: চেষ্টা করবেন ফজরের ঠিক 1 ঘন্টা বা 45 মিনিট আগে উঠতে। শুধু লোক দেখানো নয়, বরং মনে এই দৃঢ় বিশ্বাস রাখা যে আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমার কথা শুনবেন। টিপস: উজু করার সময় মনোযোগ দিয়ে উজু করা এবং পবিত্রতা অর্জন করা আপনার মনে প্রশান্তি বাড়াবে। নিয়ম 2, নামাজের দীর্ঘ রুকু ও সিজদা। 4টা থেকে 7। তাহাজ্জুদের নামাজ সাধারণ নামাজের মতো তাড়াহুড়ো করে পড়বেন না। মনে রাখবেন, সিজদাই হলো এমন এক জায়গা যেখানে বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে। করণীয়: নামাজে বড় বড় সূরা পড়ার চেষ্টা করুন। যদি মুখস্থ না থাকে তবে ছোট সূরাগুলোই বারবার পড়ুন। রুকু এবং সিজদায় গিয়ে তাসবিহ শেষ করার পর মনে মনে আল্লাহর প্রশংসা করুন। সিজদা লম্বা করুন, কারণ সিজদায় দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। হাদিসের রেফারেন্স: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। এই নিষ্ঠাই হল দোয়া কবুলের চাবিকাঠি। নিয়ম 3, দোয়ার বিশেষ পদ্ধতি। 7 থেকে 10। অধিকাংশ মানুষ তাহাজ্জুদ পড়ে কিন্তু দোয়ার নিয়ম জানে না। দোয়া কবুলের 100% কার্যকর পদ্ধতি হল 3টি ধাপে দোয়া করা। আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ। দোয়া শুরুর আগে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহর বড়ত্ব বর্ণনা করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন। দরুদ ছাড়া দোয়া আসমানে ঝুলে থাকে। তওবা ও ইস্তিগফার। নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর কাছে কাঁদুন। চোখের এক ফোঁটা পানি আপনার ভাগ্য বদলে দিতে পারে। নির্দিষ্ট করে চাওয়া, অস্পষ্টভাবে নয়, বরং আপনার যা প্রয়োজন তা সুনির্দিষ্টভাবে আল্লাহর কাছে চান। একই দোয়া বারবার করুন এবং কান্না না আসলেও কান্নার ভান করুন। তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি আল্লাহর সাথে আপনার একটি গভীর প্রেমের সম্পর্ক। আপনি যদি এই 3টি নিয়ম মেনে একটানা কিছুদিন তাহাজ্জুদ পড়তে পারেন, তবে আপনার জীবন বদলে যেতে বাধ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বরকতময় আমল সম্পর্কে জানতে পারে। আর কমেন্টে লিখুন ইনশাআল্লাহ, যাতে আমরা একে অপরকে আমলের জন্য উৎসাহিত করতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।